রকস্টার খ্যাত বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরির বোন আলিয়া ফাকরি নিউ ইয়র্কের কুইন্সে তার প্রাক্তন প্রেমিক এবং তার বান্ধবীকে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি মঙ্গলবার জানিয়েছে 2 নভেম্বর ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। প্রতিবেদনে বলা হয়েছে, আলিয়া তার প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জ্যাকবস এবং তার বর্তমান বান্ধবী আনাস্টাসিয়া এটিএনের বাড়ির গ্যারেজে গিয়ে চিৎকার করেন, আজ তোমাদের সবাইকে মরতে হবে। কিছুক্ষণ পরেই বাড়িতে আগুন লেগে যায়। প্রতিবেশীদের একজন ঘটনাস্থলে উপস্থিত হলে দেখেন বাড়ি দাউ দাউ করে জ্বলছে। তৎক্ষণাৎ বাড়ির ভেতরে ছিলেন জ্যাকবস, যিনি তখন ঘুমাচ্ছিলেন। তার বান্ধবী আনাস্টাসিয়া ধোঁয়ার গন্ধ পেয়ে নিচে নামেন এবং জ্যাকবসকে বাঁচানোর জন্য আবারও বাড়ির ভেতরে প্রবেশ করেন। কিন্তু অতিরিক্ত তাপ ও ধোঁয়ার কারণে তারা উভয়ই ভেতরে আটকা পড়ে মারা যান। এই ঘটনার তদন্তে আলিয়াকে দায়ী করে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা গেছে, আলিয়া ক্ষুব্ধ ছিলেন কারণ 1 বছর আগে জ্যাকবস তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। জ্যাকবসের মা বলেন, আলিয়া সম্পর্ক শেষের পর থেকে ভীষণ উত্তেজিত ছিলেন। কুইন্স আদালতে আলিয়ার জামিন আবেদন খারিজ হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। নার্গিস ফাকরি এ ঘটনায় কোনো মন্তব্য করেননি। তবে তাদের মা মেরি ফাকরি মেয়ের পক্ষ নিয়ে বলেছেন, আমার মেয়ে এমন কিছু করতে পারে না। আলিয়া বরাবরই সবার প্রতি যত্নশীল ছিল এবং সাহায্যের জন্য এগিয়ে আসত। নার্গিস এবং আলিয়া উভয়ের জন্ম নিউ ইয়র্কের কুইন্সে। তাদের বাবা মোহাম্মদ ফাকরি পাকিস্তানি এবং মা ম্যারি চেক রিপাবলিকের নাগরিক। ম্যারি নিজেও একজন পুলিশ অফিসার ছিলেন। নার্গিস বলিউডে খ্যাতি অর্জন করলেও আলিয়া তুলনামূলকভাবে গোপন জীবনযাপন করতেন। আলিয়া ফাকরির বিরুদ্ধে আনীত অভিযোগ এবং কুইন্স আদালতের পরবর্তী শুনানির দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা। ঘটনাটি নিউ ইয়র্ক ও ভারত উভয় স্থানে ব্যাপক আলোড়ন তুলেছে।